This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার একটি খবরে আমরা চোখ রাখবো কিছুক্ষণ আগে সেই খবর আমরা জানিয়েছিলাম এবার বিস্তারিতভাবে দেখবো যে নদিয়ার চাপড়ায় পুলিশ বনাম বিএসএফ কেন পুলিশ বনাম বিএসএফ বলছি তার কারণ বিএসএফ এর হাতে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে বেধড়ক মারে জখম হয়েছেন দুজন পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী এক বিএসএফ জওয়ানকে আটক করেছে চাপড়া থানার পুলিশ করিমপুর থেকে কৃষ্ণনগরগামী যাত্রীবোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে যাওয়ার সময় গাড়িটিকে আটক করে পুলিশ আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মহাদেব, আমি জানতে চাইবো এই যে নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল, যাওয়ার চেষ্টা করেছে নাকি বিএসএফ এমন অভিযোগ, সেইটা পুলিশ বাধা দেয়। বাধা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের এই বচসা এবং হাতাহাতি। আমি জানতে চাইবো যে বিএসএফ কাপ সিরাপ নিয়ে যাওয়ার এই যে নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে যাওয়ার বিষয়টিতে বাধা দিচ্ছে, এক্স্যাক্টলি বিষয়টা কি? তাহলে এক্ষেত্রে কি মদত তারা সাহায্য করে, তাদের অসুবিধা হলো? দেখো, তোমাকে প্রথমে বললে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক। আর এই রাজ্য সড়কে বাসে করেই যাত্রী বোঝায় বাসে করেই কিন্তু এই যে জায়গায় যেখানে গাড়িগুলো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যে বেশ কিছু ওখানে কাপ সিরাপের রাখা হয়েছিল এবং তারপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ আসার পরেই কিন্তু বিশেষ খবর দেওয়া হয় এবং পুলিশ এসে এইগুলিকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে উদ্ধার করতে যায়। তখনই কিন্তু এই পাশেই রয়েছে শিবানগর অর্থাৎ বিএসএফ ক্যাম্প, সেই ক্যাম্পের ওখান থেকেই কিন্তু বিএসএফ কর্মীরা তারা আসেন এবং সেখান থেকে এসে তারা সেই পুলিশ যখন উদ্ধার করতে নিয়ে যায় তখনই কিন্তু সেইগুলিকে তারা আটক করে তারাও উদ্ধার করে সেগুলিকে আটক করার চেষ্টা করেন। তখনই কিন্তু ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে কিন্তু পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিএসএফ আধিকারিক এবং পুলিশ কর্মীদের সঙ্গে। যথারীতি বলা হয় যে এই কাপ সিরাপগুলি যেহেতু সীমানগর ক্যাম্পের মধ্যে রয়েছে, সেই সীমানগর ক্যাম্পের বিএসএফ সেইগুলিকে বাজেয়াপ্ত করে তারপর পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু পুলিশেরও একটা এখতিয়ার রয়েছে যে যেখান থেকে পুলিশ খবর পেলে এই ধরনের কাজগুলি তারা উদ্ধার করেন এবং সরাসরি তারা উদ্ধার করতে পারেন। এই কেন্দ্র করেই কিন্তু বিবাদ। এরপরেই দেখা যায় বিএসএফের মারে 5 জন পুলিশ কর্মী, 2 জন পুলিশ আধিকারিক সহ 5 জন গুরুতর জখম হন। তাদেরকে নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে, সেখানে কিন্তু চিকিৎসা চলছে। মধ্যরাত্রে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং বিএসএফ কর্মীদের সঙ্গে দফায় দফায় তারা বৈঠক শুরু করেন এবং দফায় দফায় যখন বৈঠক শুরু করেন তারপরে মহাদেব, এক্ষেত্রে একটা বিষয় আমি তোমার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাইবো। এক্ষেত্রে একটা বিষয় আমি একটু ক্লিয়ার হতে চাইবো। করিমপুর থেকে কৃষ্ণনগরগামী ওই যে যাত্রী বোঝাই বাস নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল, পুলিশ আটকায়, সে সময় বিএসএফ বাধা দেয়, বিএসএফ এর সঙ্গে মারধর হয়, পুলিশকে মারধর করে বিএসএফ। কিন্তু এই যে নিষিদ্ধ কাপ সিরাপগুলো, এটা জানার একটু দরকার আছে, এই নিষিদ্ধ কাপ সিরাপগুলো কারা নিয়ে যাচ্ছিল? দেখো, কারা যে নিয়ে যাচ্ছিল সেটা এখনো স্পষ্ট নয়। ঠিক এই গাড়িটি যেখানে গাড়িগুলি রয়েছে ঠিক এই জায়গাতে নামানো ছিল। এলাকার মানুষ বলছে যে যাত্রী বোঝাই বাসে করেই কিন্তু এই মালগুলিকে নামানো হয়েছিল। সম্ভবত এগুলো করিমপুর থেকে কৃষ্ণনগরের দিক থেকে আসছিল এবং এখানে নামানো হয়েছিল, সেটাই কিন্তু মানুষজন দেখতে পান। এবং এলাকার মানুষ যখন ঘিরে সেগুলি কী নামানো হয়েছে দেখার চেষ্টা করছেন তখনই কিন্তু বিএসএফ কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ যখন ঘটনাস্থলে আসে তখনই কিন্তু পুলিশের সাথে বিএসএফ কর্মীদের বিবাদ শুরু হয়ে যায় এবং তারপরে কিন্তু এখান পুলিশ যখন আসে বিএসএফ যারা আছেন জওয়ান তারা যখন দেখতে পান এটা কাপ সিরাপ নিষিদ্ধ সেটা নিয়ে যাওয়া হচ্ছিল, তারা তো একসঙ্গে হয়ে বিষয়টা আটকানোর চেষ্টা করবে। হঠাৎ বিবাদ কেন হলো? দেখো, এটা সীমান্তবর্তী এলাকা। এখানে যেমন এই সীমান্তের পাশেই আমার এই যে পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প, আর সেই বিএসএফ ক্যাম্পের পাশেই কিন্তু এই যে সড়কটা, অর্থাৎ ডান পাশে কিন্তু সীমান্ত। এখানে যেমন থানা রয়েছে, চাপড়া থানা রয়েছে, তেমন কিন্তু সীমান্ত রয়েছে এবং সীমান্তের নজরদারি যেমন বিএসএফের রয়েছে। ক্যাম্পের সামনে যখন ফেসিলিটি পাওয়া যাচ্ছে তখনই কিন্তু পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা এইগুলিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। এটা বিএসএফের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু তাদের ক্যাম্পের সামনের ঘটনা, তারা উদ্ধার করবেন, উদ্ধার করে তারপর পুলিশকে দেবেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সেটা উদ্ধার যখন পুলিশ করছে তখন কিন্তু বিভাবে সেইটা নিয়ে তাদের মধ্যে, মানে বিএসএফ এর আগে কেন পুলিশ এসে পদক্ষেপ করবে, বিএসএফ কে আগে করতে দেওয়া হোক, মানে আমি আগে করব, এরকম একটা বিষয় আছে। আমি ঠিক এই জায়গাটা থেকে প্রাক্তন পুলিশ কর্তা প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ ব্যানার্জি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন।
সত্যজিৎ বাবু, আমি আপনার কাছ থেকে জানতে চাই এটা কি ধরনের সিচুয়েশন, মানে একটা যাত্রী বোঝাই বাস যাচ্ছে যেখানে কাপ সিরাপ, সেখানে বিএসএফও আছে, যখন পুলিশকে জানানো হলো তখন পুলিশ আসলো, তখন বিএসএফ না আমাদের এখতিয়ার, এই এখতিয়ার কার, এই নিয়ে এই ধরনের মারপিট হতে পারে? দেখুন, এটা বেসিক্যালি খুব সুন্দরভাবে মিটে যেতে পারতো যদি বিএসএফ যখন পুলিশ পৌঁছলো তখন যদি একটা সিজার লিস্ট করে পুলিশ অফিসাররা ওই মালগুলো নিয়ে নিত বিএসএফ এর কাস্টাডি থেকে, তাহলে আর কোন রকম ঝামেলার কোনো হতো না, কোনো সাধারণ লোকও কিছু বলতে পারতো না, কোনো সাধারণ লোকও কিছু বলতে পারতো না। কিন্তু ঘটনা হলো যে ওরা যদি, আর বিএসএফ এর কর্তাদের উচিত ছিল যে যেভাবে হোক তারা মালগুলোকে পুলিশ অফিসারদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া সিজার লিস্ট সমেত, সিজার লিস্ট দিয়ে, এটাই তো প্রসেস, সিজার লিস্ট নয়, এটা পুলিশের কাজ। কারণ আপনার মাথায় রাখতে হবে একটা কথা আমাদের সবাইকে, যে বিএসএফ এর কোনো ইনভেস্টিগেশন করার মতন ওখানে কোনো ক্ষমতা নেই, ওখানে রাজ্য পুলিশের ক্ষমতা। কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে এখতিয়ার নিয়ে ঝামেলা না, যদি হ্যান্ড ওভার করে দিতে পারতো সাধারণ জনগণ ওখানে জড়ো হতো না এবং পিসফুলি কাজটা কিন্তু শেষ হয়ে যেত এবং পুলিশের সাথে অল্টার কিছু হতো না। এটা আমার মনে হয় সিনিয়র অফিসাররা এখনই ঢুকবেন এখানে এবং এটাকে আটকাবে। তো কিন্তু পুলিশের উপর গায়ে হাত দেওয়া যদি করে থাকে, কিংবা পুলিশের এটা অনুচিত হয়েছে পুলিশের গায়ে হাত দেওয়া, আর পুলিশকে আবার মনে হচ্ছে এটা সংঘাত খুব একটা বড় সংঘাত হবে না, এটা মিটে যাবে, কিন্তু হ্যান্ড ওভার করে দিতে হবে। পুলিশের ইনভেস্টিগেশন করার পুরোপুরি এখতিয়ার রয়েছে এবং পুলিশই এটা একমাত্র কেস লিখবে এবং সিজার লিস্ট করে নিয়ে আসবে ওদের সামনে বিএসএফ এর কাস্টাডি থেকে। এটাই হচ্ছে নিয়ম। বেশ, ধন্যবাদ আপনাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নদিয়ার চাপড়ায় পুলিশ বনাম বিএসএফ এর হাতে আক্রান্ত পুলিশ, বেধড়ক মারে জখম হয়েছেন দুই পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। এক বিএসএফ জওয়ানকে আটক করে চাপড়া থানা পুলিশ নিয়ে গিয়েছে। করিমপুর থেকে কৃষ্ণনগরগামী একটি যাত্রী বোঝাই বাসে নিষিদ্ধ কাপ সিরাপ ছিল, সেই কাপ সিরাপ নিয়ে যাওয়ার সময় গাড়িটিকে পুলিশ আটকায়, বাধা দিতে গেলে পুলিশ আধিকারিকদের মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ বিএসএফ একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, কিন্তু কেনই বিপজ্জনক প্রবণতা, দুই বাহিনীর সংঘাত, এই নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে। নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল এই বাসটিতে, সেই সময় সংঘাত, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে প্রাক্তন ডিজি বিএসএফ সমীর মিত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ঘটনাটা একটা প্রশ্ন সামনে আনছে। প্রথমত সেখানে একটা বাসে করে কাপ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল, বাস থেকে নামানোর সময় দেখতে পাওয়া যায়, তখন চাপড়া থানার পুলিশকে ডাকা হয়, পুলিশ আসে, পুলিশ তো সেক্ষেত্রে একটা সিজার লিস্ট তৈরি করে দিয়ে দেবে বিএসএফকে, তারপর একসাথে বন্দোবস্ত ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সেটা না হয়ে এই যে মারপিট হচ্ছে পুলিশ আর বিএসএফ এর মধ্যে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, আপনার অবজারভেশন কি বলছে? না, এটা ঠিক হয়নি যে যারাই করে থাকুক না কেন, কারণ আমাদের প্রত্যেকেরই, সে পুলিশ হোক প্যারামিলিটারি হোক, আমাদের একমাত্র লক্ষ্য হবে যে আমার এরিয়াটাকে যেন শান্ত রাখতে পারি, যাতে ওখানকার সাধারণ নাগরিক কোনোভাবেই সেই জায়গায় তারা যেন সবসময় মনে করে যে উই আর সিকিউর। এখন প্রশ্ন উঠছে যে এই ফ্যান্সি ডিলের ব্যাপারটা আজকের থেকে নতুন নয়, কারণ বাংলাদেশে ফ্যান্সি ডিল আজকের থেকে যাচ্ছে না। আমার মনে আছে আমি যখন মালদার থেকে ফিরছিলাম একবার ইন্সপেকশনে 1 ট্রাক ধরেছিলাম, 1 ট্রাক। আচ্ছা, সুতরাং এই জায়গাটায় বাংলাদেশে ওরা ওই যে 1 বোতল কিংবা হাফ বোতল ওই ফেন্সিডিল খেলে নাকি ওদের একটা খুব সাউন্ড স্লিপ হয়। আমি জানি না এটা হাউ ফার ইট ইজ ট্রু, বাট ওরা বলে যে ওতে নাকি প্রচন্ড ওদের ঘুম হয়, কেন ওর মধ্যে কিছু জিনিস আছে যে টক্সিক এলিমেন্ট সেইটাতে। কিন্তু এটা এখন যেটা হলো এটা একেবারেই কাম্য নয় পুলিশের তরফ থেকে, এবং বিএসএফও যদি করে থাকে কাম্য নয়, কারণ আমাদের দুটি অর্গানাইজেশনেরই তো একই উদ্দেশ্য যে আমরা আমাদের সীমান্তটাকে আরো বেশি সুদৃঢ়ভাবে সিকিউর করব। আর ফেন্সিডিল নর্মালি কি হয় যে বিএসএফ এর ওরা যখন ধরে ওরা সিজার মেমো করে পুলিশকে হ্যান্ড ওভার করে, কিংবা কাস্টমসকে হ্যান্ড ওভার করে, কিংবা এক্সাইজকে হ্যান্ড ওভার করে। সুতরাং এই ক্ষেত্রে যতক্ষণ না জানা যাচ্ছে যে এক্স্যাক্টলি কি হয়েছে, তাহলে মানে কোন রকম প্রিম্যাচিওর বোধহয় কমেন্ট দেওয়াটা ঠিক হবে না। তবে আমি আবার বলছি এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় যে পুলিশ এবং বিএসএফ এর মধ্যে, কারণ এখানে কোনো কারো স্বার্থ নেই, একমাত্র স্বার্থ যে আমার সীমান্তরে যেন সুরক্ষিত থাকে এবং কোন রকম ভাবে স্মাগলিং বা অন্য কিছু না হয়। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটুকু যা জানতে পারা যাচ্ছে যে একটি যাত্রী বোঝাই বাস যাচ্ছিল করিমপুর থেকে কৃষ্ণনগরের দিকে, সেখানে নিষিদ্ধ কাপ সিরাপ ছিল, বাসটি
থামতেই সেখানে সেই কাপ সিরাপ দেখতে পান যাত্রীরা এবং তখন পুলিশকে জানানো হয়, পুলিশ আসে। পুলিশ আসার পর পুলিশের সঙ্গে ওই বাসে থাকা বিএসএফ জওয়ানদের একটা বচসা, হাতাহাতি, সেখান থেকে পরিস্থিতি অনেকটাই সংঘাতের আকার নেয়।